আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন, "ম্যাডাম, গর্ভকালীন সময় বা আমাদের ওজন কত বাড়া উচিত?" তো আমি যেটা বলব সেটা হচ্ছে ৩ ভাগে ভাগ করব। সেটা সাধারণত আমরা যে মেডিকেলের ভাষায় বলি বিএমআই। একটা সাধারণ মানুষের বিএমআই ১৮ থেকে ২৪ বা ২৪.৯ পর্যন্ত সাধারণত নরমাল হয়ে থাকে। তো আমরা বাচ্চা নেওয়ার আগে যেটা বলি যে যারা ওভারওয়েট থাকে তাদেরকে ওয়েট কমানোর জন্য, তাদের বিএমআই 18 নিচে নিয়ে আসার জন্য, আর যাদের ওজনটা কম থাকে, বিএমআই যাদের 18 নিচে থাকে তাদেরকে ওয়েটটা বাড়ানোর জন্য। তো বাচ্চা নেওয়ার আগে আপনারা অবশ্যই ওজন বাড়ানো বা কমানো মানে সঠিক বিএমআইতে নিয়ে আসার পর এরপর বাচ্চা নিলে সব থেকে ভালো হয়। তো যাদের হচ্ছে বিএমআই 18 থেকে 24.9 এর মাঝে মানে 25-এর মাঝে, তারা কিন্তু চাইলে প্রেগনেন্সিতে ওজনটা ঠিক মতো বাড়াতে পারবেন, মানে তাদের স্বাভাবিক ওজন যেটা থাকবে তার থেকে পুরো প্রেগনেন্সি জার্নিতে তাদের ওজন যদি 11 কেজি বাড়ে তাহলে কোনো সমস্যা নেই। আর যাদের হচ্ছে মিডিয়াম মানে এর থেকে বেশি হবে, একটু বেশি বিএমআই, তারা কিন্তু দেখা যাবে যে প্রেগনেন্সিতে 7 কেজি ওজন বাড়লে তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা ওবেস পার্সন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে, তাদের প্রেগনেন্সিতে দেখা যায় অনেক জটিলতা দেখা যায়। তো এইসব ক্ষেত্রে ওজনটা আসলে বেশি না বাড়ানোই ভালো, যতটা কম বাড়ানো যায়। তারপরেও তো প্রেগনেন্সিতে ওজন বাড়বেই, তাদের ওজন 4 থেকে 5 কেজি বাড়লেই এনাফ। কিন্তু আমরা সবাই চেষ্টা করব মানে বাচ্চা নেওয়ার আগেই আমরা ওজনটা কন্ট্রোলে নিয়ে আসা করার মানে বাচ্চা নেওয়ার জন্য। যাদের ওজন কম থাকবে তাদেরকে আমাদের খেয়াল করতে হবে তাদের অ্যানিমিয়া আছে কিনা, অন্য কোনো নিউট্রিশনের অভাব আছে কিনা, মানে ম্যালনিউট্রিশনে ভুগছে কিনা। তাহলে সেগুলো আগে কাভার করে তারপর বাচ্চা নিতে হবে। আর যারা ওবেস তাদের হচ্ছে ওজন কমিয়ে তারপর বাচ্চা নিতে হবে। আশা করি সবার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।